4:52 বাজে। আমি যখন এরা বাইরে বেরোই তখন 4:53। তখন দেখলাম 3টা ছেলে দাঁড়ানো আছে, তাদের পায়ের নিচে একটু আগুন জ্বলতেছে কাগজে এবং একজন নিক্ষেপ করতেছে নওপাড়া টেরাসের বিল্ডিং এর দিকে। একটু পরেই দেখলাম যে এটা বোমা নিক্ষেপ করছে, এটা বোমার শব্দ, চারিদিকে ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেল। পরবর্তীতে আমি নামাজ পড়ে যখন ওদের অফিসে গেলাম দেখলাম তাদের গেটের পরে এরকম ককটেল নিক্ষেপ করা হয়েছে, কাজ ভেঙে ভিতরে চলে গেছে। আজকে আমাদের কথা হচ্ছে এই নওপাড়া, আপনারা সকলে জানেন 1990 সাল থেকে সকলে ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক, রাজনীতিবিদ সকলে ঐক্যবদ্ধভাবে এই নওপাড়ার মোকামকে টিকিয়ে রাখা হয়েছে। এই ধরনের ন্যাক্কারজনক পূর্বে কখনো দেখি নাই। নওপাড়া টেরাস তারা একটি নওপাড়ার সব থেকে বড় আমদানিকারক প্রতিষ্ঠান। তারা শিল্প কিন্তু তারা নওপাড়ায় বসবাস করে, তারা নওপাড়ার বাসিন্দা হিসেবে নিজেদেরকে মনে করে এবং তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান সব কিন্তু এই নওপাড়া থেকে গড়ে তুলেছে। আজকে তাদের করে যে হামলা হয়েছে, আমরা যদি সেই হামলার প্রতিকার না পাই, আমরা যদি তাদের একটা বেঈমান আসলে নওপাড়া এটা কোনো চাঁদাবাজি ঘটনা না, এটা কোনো দলীয় ঘটনা না, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা এবং যারা ঘটিয়েছে তাদের নাম সহ নওপাড়া গ্রুপের থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে, তাদের প্রত্যেকের নাম দেওয়া হয়েছে এবং তাদের সকলকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ভিডিও তাদের যে সিসি ক্যামেরা ছিল এই সিসি ক্যামেরায় সকলকে চিহ্নিত করা হয়েছে। অতএব এই চিহ্নিত হওয়ার পরে, নাম দেওয়ার পরে প্রশাসন যদি তাদেরকে পাকড়াও না করে নীরব থাকে, আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আজকে বৃহত্তর আন্দোলনের জন্য নওপাড়া সার সমিতি অফিসে আজকে আমরা সভা আয়োজন করেছি। সেখানে সার সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট সমিতি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং নওপাড়ার মডেল সমিতি ইউনিয়ন সহ আপনারা আজকে যারা প্রথম পদক্ষেপ নিয়েছেন এই ট্রান্সপোর্ট মালিক, আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা উপস্থিত থাকবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল আরো বড় বৃহত্তর সকল নওপাড়া সমস্ত বাসীকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আজকে সন্ধ্যাবেলা আমাদের যে মিটিং হবে মাগরিবের পরে 7:15 নওপাড়া সার সমিতি অফিসে, সেখানে আমাদের সভাপতি সাহেব অসুস্থ থাকলেও উনি উপস্থিত থাকবেন। বিলম্বে যদি এদেরকে ধরা না হয় তাহলে এদের বিরুদ্ধে যে নওপাড়া যে অচল করে দেওয়া হবে সেই অচল হওয়ার জন্য আমরা কেউ দায়ী থাকবো না, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। বন্ধুরা, অতীতে আপনারা যেভাবে আমাদের কাছে সারা দিয়ে রাজারহাটের ভাস্কর সহ বিভিন্ন সময় নওপাড়ার ব্যবসা এখান থেকে খুলনায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, নওপাড়ার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ডাকে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা আহ্বান জানাবো, আমাদের সেই বিপদের সম্মুখীন আমরা হয়েছি। আজকে নওপাড়া টেরাস হয়েছে, এইটা যদি প্রতিষ্ঠিত করতে পারে আগামীকাল আর একজন ব্যবসায়ীর হাত হবে। এখানে 25,000 শ্রমিক আছে, আমরা শত শত ব্যবসায়ী রুটি নিচে করে এখানে খাই। আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে একজন বিদেশি ব্যবসায়ী যারা বাইরের থেকে এসছে তারা ব্যবসা গুটিয়ে নিয়ে নগর বাড়ি চলে যাবে, নারায়ণগঞ্জ চলে যাবে, চিটাগাং চলে যাবে। আমরা কোথায় যাব? আমাদের শ্রমিকরা কোথায় যাবে? এই জন্য আজকে আমাদের রুজির তাগিদে, আমাদের বাচ্চা কাচ্চার পেটের তাগিদে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই শক্তি যত বড় শক্তি হোক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন শক্তি আমাদের বিরুদ্ধে এরকম কাজ করতে পারবে না। এদেরকে উপযুক্ত এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ সাহস না পায় নওপাড়ার বুকে একজন ব্যবসায়ীর বাড়িতে, একজন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করার জন্য। আমি সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি থাকতে পারতেছি না, যশোরে একটা মিটিং আছে, আমি চলে যাচ্ছি। আজকে মাগরিব বাদ নওপাড়া সারা ব্যবসায়ী সমিতি অফিসে যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি, সাংবাদিক সহ আপনারা উপস্থিত থাকবেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমনটি মানববন্ধন কেন হচ্ছে সে বিষয়ে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন নওপাড়া সার সমিতি সমিতির
সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ মহিলা হেলথ কেয়ারের জনাব আলহাজ শাহজালাল হোসেন আমরা দেখতে পাচ্ছি দর্শক নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। সভাপতি জনাব আবুল ভাই আরো থাকেন নওপাড়া পৌরমন্ত্রী সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সভাপতি নওপাড়া পৌরসভার সমিতি সংগ্রামী সাধারণ সম্পাদক আরো থাকেন আমার বন্ধুরা নওপাড়া ভারত মন্ত্রী দলনেতা বন্ধু আজিদুর রহমান আসাদ সহ শেখ আসাদুল্লাহ আসাদ সহ অনেক উপস্থিত আছে। আমি বলতে চাই ইতিপূর্বে অনেক বক্তা বক্তব্য দিয়ে গেছে। গত পরশু শুক্রবার ভোর 10টার সময় নওপাড়া বিধানসভা বিল্ডিংয়ের সামনে যেসব দুষ্কৃতকারীরা আতঙ্কের সৃষ্টি করেছে, এটা করার জন্য আমি প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই, একটি সাহেবের দৃষ্টান্ত করতে চাই। আমার ছোট ভাই হাবিবুল রহমানকে 48 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিস্তারিত হলে শাস্তি দেওয়ার জন্য এবং আমি অভিভাবকের অভিভাবকদের এই বিষয়ে বলতে চাই, 48 ঘন্টার সুযোগ যদি সন্ত্রাসীরা গ্রেপ্তার করা হয়, এদিকে আলাদা হয় প্রধান থেকে বন্ধ করে পদক্ষেপ নিতে করতে হবে। কারণ হাজার হাজার কর্মী হাজার হাজার কর্মচারী শিকার হয়ে যাবে। আমি এটা চাই না, নৌকাবাসী এটা চাই না। মেহরবানি করে হ্যান্ডিং শ্রমিক সহ যত হাজার হাজার নেতা কর্মী আছে তাদের কিছু ছেড়ে দিয়েছে। নৌকা বাজারের বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয়েছে। আমি অবৈধ অবস্থান আপনাদের পক্ষে সবকিছু সরকার আপনারা চাইলে 48 ঘন্টার ভিতরে দুষ্কৃতকারীদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রশাসন করতে পারে, করতে পারে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমি আপনাদেরকে জানাতে আমাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নওপাড়া পৌর কমিটির সুযোগ্য সভাপতি জনাব আবুল উন্নয়ন, উপস্থিত হয়েছেন নওপাড়া পৌর কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক নওপাড়া কমিটির সুযোগ্য জনাব রিজাউল, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অমানুল উন্নয়ন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাসুদুল্লাহ, আমাদের মধ্যে ইসলাম আন্দোলনের সভাপতি এইসব মহাসিন নায়ক সহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আছেন জনাব আসাদুর রহমান, উপস্থিত আছেন আজকের এই মানব অধিকার কর্মসূচিতে নওপাড়া বাজারের উপযুক্ত ব্যবসায়ী জনাব শেখ আসাদুল্লাহ আসাদ। আমি অত্যন্ত সন্তুষ্ট আকারে আমি জনাব শেখ আসাদুল্লাহ আসাদকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। উপস্থিত ছাত্রী নেতৃবৃন্দ, মালিকান্তি নেতৃবৃন্দ, আইনি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সর্বস্তরের ব্যবসাবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দীর্ঘ বক্তব্য আজকের অনুষ্ঠান, আজকের এই পথসভা ট্রান্সপোর্ট মালিক সমিতি একটি আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার শুধু একটি কথা আজকে এই পথসভার মাধ্যমে বলতে চাই,
সেটি হচ্ছে নৌকা ব্যবসায়ীদের কারণে নৌকা বাজার সেই 1986 সাল থেকে শুরু করে আজকের ব্যবসায়ী পর্যায়ে নিয়ে গেছে যে সমস্ত ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার মধ্যে দিয়ে তার মধ্যে নৌকা গ্রুপ অন্যতম এবং নৌকা গ্রুপ নৌকায় আমদানি ব্যবসা একটি বড় ধরনের সৃষ্টি করে। আমি আপনাদের এই মিটিংয়ের মাধ্যমে যে সমস্ত সংসদীরা এই কার্যকলাপ ঘটিয়েছে এবং বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে নৌকা সার সমিতি এবং ক্ষুদ্র সংগঠন নয়, এর সাথে আজকে নৌকার হ্যান্ডিং শ্রমিক ইউনিয়ন জড়িত। হ্যান্ডিং শ্রমিক ইউনিয়নের 30,000 শ্রমিক এই ব্যবসার মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান হয় এবং তাদের রুজি রুটির ব্যবস্থা হয়। আজকে বড় শ্রমিক ইউনিয়নের হাজার 7,000 শ্রমিক নওপাড়ার এই ব্যবসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকাণ্ডের মাধ্যমে তাদের রুজি রুটির সংস্থান হয়। সেই কারণেই এভরিওয়্যার ব্রোকার সংস্থা বিভিন্ন সংস্থার হাজার শ্রমিকের কর্মসংস্থান নওপাড়ার এই ব্যবসার উপর নির্ভর করে। আজকে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি নওপাড়ার ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এবং আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, আপনারা 48 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে খুঁজে বের করে আপনারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, আমরা বসে থাকবো বলে আপনারা চিন্তা করবেন না। আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব এবং এই কর্মসূচির মধ্য দিয়ে ওই সমস্ত সন্ত্রাসীদের শিকড় উৎপাদন করে দেবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে 48 ঘন্টার মধ্যে প্রশাসনের ব্যবস্থা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শেখ আসাদুল্লাহ হাসান ভাইকে। আমাদের নজর উপস্থিত আছেন নওপাড়া মহানগর হ্যান্ডিং শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মাসুদ রানা। এটা যারা বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের আমি সংযুক্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অভানগর ইমাম পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাওলানা মাসুদুল্লাহ। দূরের থেকে নেন না, দূরের থেকে দাও। আর এই কাতো কাছে গেলে তো পিছনে লোক নিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ নোয়াপাড়াবাসী, আপনারা সকলেই জানেন বন্দর এবং শিল্প নগরী নোয়াপাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা। যে সমস্ত বন্দর থেকে ঘুরে তার মধ্যে অন্যতম আমাদের এই বাণিজ্যিক নগরী নোয়াপাড়া। এই নোয়াপাড়াতে যে সমস্ত ব্যবসা বাণিজ্য সংগঠিত হয়ে থাকে, যারা করে থাকেন তাদের ব্যবসা বাণিজ্যের কারণে এখানে হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এখানে অনেক শত মাদ্রাসা, মসজিদ, গরিব দুঃখী অসহায় করে থাকেন। সবকিছু মিলিয়ে এই বন্দর নগরী নোয়াপাড়াকে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু মাঝে মধ্যেই ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত করবার জন্য কিছু দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, সন্ত্রাস মাঝে মধ্যেই তারা মাথা চাড়া দিয়ে ওঠে। আপনারা জানেন আমরা কিছুদিন পূর্বেও অনেক বড় রকম একটা প্রতিবাদ সভা করেছিলাম। কিছুদিন হয়তো কিছুটা নীরব ছিল, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে আজকে বাংলাদেশের মধ্যে নোয়াপাড়া গ্রুপ খুব সুনামের সাথে যে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, তাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু নোয়াপাড়াতেই। এই নোয়াপাড়াতেই তাদের মেন অফিস। আর আজকে সেই নোয়াপাড়া গ্রুপকে টার্গেট করেই যে সামনে তাদের এই অফিসের সামনে এই রাতের আধারে এই কাপুরুষ যারা বোমাবাজি করলো, নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমাদের অভয়নগর নোয়াপাড়ার সমস্ত ব্যবসায়ী সহ আলেম ওলামা, দিনদার এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি। সাথে সাথে আজকে আপনারা সকলেই জানেন সকাল থেকে এই সমস্ত ব্যবসায়ীরা এই নোয়াপাড়া গ্রুপের এই বোমাবাজের বিরুদ্ধে সকাল থেকেই সমস্ত দোকানপাটগুলি বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েছে। আমরা বলতে চাই এই বিক্ষোভ শুধুমাত্র শুরু হলো। যদি বোমাবাজ, চাঁদাবাজ তাদের কারণে যদি ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে না পারে, ব্যবসায়ীদের সাথেই নোয়াপাড়ার সর্বস্তরের জনগণকে নিয়ে ইনশাল্লাহ আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলব। পাশাপাশি প্রশাসনের যে সমস্ত ভাইরা রয়েছেন আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, এটা আমাদের রুজি রুটির বিষয়, এটা গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকারের বিষয়। অনতি বিলম্বে এই বোমাবাজ, চাঁদাবাজ যারা আছে তাদেরকে আপনারা খুঁজে বের করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি আমি আপনার উচ্চ করতে চাই আর যে এই গুণা মামলা রয়েছে তাদেরকে করা হয় প্রশাসনের কাছে আমরা দাবি করতে চাই 48 ঘন্টার সময়ের মধ্যে যদি আপনারা গ্রেফতার না করেন আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে হবে। এটা আপনারা সঙ্গে নিয়ে আজকের এই যারা বোমাবিক্ষোভ করে যে ধরনের সন্ত্রাসী আগে আবেদন আছি সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারছি না এজন্য দুঃখিত। এবার বক্তব্য রাখবেন মহাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহাপাড়া পৌরপিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব বিজয় মোল্লা। আলহামদুলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই নওপাড়া বাজারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই সবাই উপস্থিত নওপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ল এখানে উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ এবং নওপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়িকবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই নওপাড়া বাজারে দীর্ঘ 2000 সালের আগ থেকে এই সার সিমেন্ট কয়লা খাদ্য ব্যবসা শুরু হয় আর চেঙ্গুটিয়া থেকে প্রেমবাগ পর্যন্ত আমাদের এই ব্যবসার বিস্তৃত ঘাটে হাজার হাজার শ্রমিক আমাদের এখানে কাজ করে। আজকের এই কোন কুচক্রী মহল নওপাড়া বাজারের এই ব্যবসায়িক কেন্দ্রকে বিতাড়িত করতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই যে নওপাড়া বাজারে এই ব্যবসা বাণিজ্য বিতাড়িত করার জন্য যারা আজকের কুচক্রী ভাবে গোপন ভাবে আদান শুরু করেছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা এই নওপাড়া বাজারের ব্যবসায়ীদেরকে কোনো রকম কোনো উচ্ছেদ করতে পারবেন না। নওপাড়া বাজারের সর্বস্তরী ব্যবসায়ীরা আজকে এর প্রতিহত করতেছে সকাল থেকে এবং এই যদি নওপাড়া বাজারে পুনরায় আমার এর ঘটনা ঘটে নওপাড়া বাজারের সকল ব্যবসায়ীরা এর সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এই প্রতিহত করবে এবং আমি আপনাদেরকে বলতে চাই নওপাড়া বাজারে আজকে হাজার হাজার শ্রমিক ব্যবসা করে হাজার হাজার দোকানদারের ব্যবসা করে সব ব্যবসা কিন্তু আপনারা জানেন অভয়নগর নওপাড়া বাজার কিন্তু পৃথিবীর মানচিত্রে অভয়নগরের নাম আছে কেন আছে আজকে এই নওপাড়া বাজার থেকে সার সিমেন্ট কয়লা খাদ্যশস্য কিন্তু আমদানি করা হয় এবং সারা দেশে আদায় আমদানি করা হয় যেখানে আমি আপনাদেরকে বলতে চাই যারা আজকে এই সন্ত্রাসী প্রতিবাদ করছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আমাদের 48 ঘন্টার ভিতরে এই আসামি করে আমাদেরকে জানাবেন না হলে নওপাড়া কিন্তু এই সার ব্যবসায়ী সমিতি এবং সকল স্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে নওপাড়া অচল করে দেওয়া হবে কিন্তু এই গণতন্ত্রে আর দ্বিতীয়বার না করে আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আপনি থামেন পরে বলেন আমরা তো বক্তব্যটা নিয়ে এক মিনিট নর্মালি একটু বলেন এটা একটু বক্তব্য দিলেন আমাদের একটু বলেন যে সকাল থেকে ব্যবসায়ীরা ক্ষুব্ধ দোকানপাট বন্ধ করে আমরা অর্থ দিবস ধর্মঘট পালন করেছি মানববন্ধন পালন করেছি আমরা চাই দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সকাল থেকে আমাদের ব্যবসায়ীদের ভাইদেরকে নিয়ে এই ঘন্টার পর ঘন্টা আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই নওপাড়া বাজার ছোটখাটো মুকাম না, নওপাড়া বাজার পৃথিবীর মানচিত্রে একটা মুকাম কিন্তু এই মুকামে হাজার হাজার শ্রমিক কাজ করে শত শত ব্যবসায়ীরা ব্যবসা করে। আপনি হিসাব করে দেখলে বলবেন এইখানে যদি 50,000 শ্রমিক কাজ করে একজন শ্রমিকের ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে তাহলে 2 লক্ষ লোকের কর্মসংস্থান কিন্তু এই নওপাড়া বাজার থেকে হয়। যে কারণে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই পুনরায় যদি এই ঘটনা ঘটে নওপাড়া বাজার বৃহত্তর কর্মসূচি এই সার ব্যবসায়ী সমিতি কিন্তু নেবে আর আমরা যারা ব্যবসা করি আমরা একাত্ম ঘোষণা করব। যে কারণে আমি বলতে চাই এই সন্ত্রাসীদের বলতে চাই আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সন্ত্রাসী আমাদের কোনো বক্তা বলেছেন 48 ঘন্টা আমি মনে করি আপনারা যদি মনে করেন 12 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী ধরা সম্ভব। আমি প্রশাসনকে বলতে চাই এই সন্ত্রাসীদেরকে ধরে আপনার আইনের আওতায় এনে এই ব্যবসায়ীদেরকে বুঝ দিবেন এবং নওপাড়া বাজারের মুকাম যাতে টিকে থাকে সেই সহায়তা করবেন বলে আমি আশা করি এবং এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ সবাই আপনি মানে প্রতিবাদে অর্ধ দিবস দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছি এটা আগে বলবেন অর্ধ দিবস দোকানপাট বন্ধ রেখেছি
আসামিদের না ধরলেই আমরা লাগাতার কর্মসূচি শুরু করব। আমরা আজকে উভয়নগর নপাড়ায় আমরা দোকানপাট বন্ধ করে মানববন্ধনে একত্রে আমরা সম্মিলিতভাবে আমরা এই যতক্ষণ এই সন্ত্রাসী এই বোমাবাজি যতক্ষণ গ্রেপ্তার না হয় আমরা প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি। এর ভিতরে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করতে আমরা আগামী 48 ঘন্টার পরে আমরা উভয়নগরে যারা আছি আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য সবাই মিলে একত্র হয়ে অনির্দিষ্টকালের জন্য আমরা ব্যবসা বাণিজ্য থেকে অব্যাহতি নেব এবং আমরা বলবো এই সন্ত্রাসী বোমাবাজি যেন উভয়নগরে না পড়াতে আর কখনো না হয়। বাংলাদেশের পাতায় লিখিত আছে। আজকে শিল্প নগরী করতে গেলে আজকে রবার রাখছে বলি ভূমিকা ছিল। আজকে এই রবার রাখি সত্যিকারের করতে এই শিল্পকে ব্যবহার করে রাখতে আজকে তার উপরে হামলা করা হয়। আমি মনে করি না পরিকল্পিত একটা অবস্থা তৈরি করা করলে আজকে রবারকে ধ্বংস করা করলে এই শিল্পকে ব্যবসাকে ধ্বংস করা করলে এই পরিকল্পনা গ্রহণ করা যেই হোক না কেন যারা নামল পরিবেশ চলতে চেষ্টা করতে আপনারা সফল হয়ে যান। আমরা অবশ্যই এর প্রতিবাদ চাই এবং আজকে বলতে চাই প্রশাসন বাণিজ্যিক কেন্দ্রের যে ঘটনা ঘটেছে তা প্রকাশে কিভাবে এই করে বিকল্প নাই। এই আসামে আমাদের ধরতে যাবে 24 ঘন্টার মধ্যে ধরে আইনে আনতে হবে। আজকে নপাড়াবাসীকে নপাড়া শিল্পাঞ্চল সবাইকে নিরাপত্তা দিতে আপনাদের আমরা আমাদের নিরাপত্তা চাই। এই জনগণ এই শিল্প এই বাণিজ্য এই ব্যবসা এটা চাই নিরাপত্তা যদি জাতিকে ব্যর্থ আমরা তাই মনে করবো আজকাল ব্যবসা করতে অনেকে অসুবিধা আছে। তাই আপনাদের কাছে দুজন যে আপনারা 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের চিহ্নিত হতে হবে অবশ্যই গ্রেফতার করে আইন আওতায় নিয়ে আসবেন। অন্যদিকে যদি তাও দেখতে হবে আমরা এই নওগাঁ শিল্প অঞ্চলের সকল ব্যবসায়ী এবং সকল মানুষকে সাথে নিয়ে এবং রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আমরা কঠিন আন্দোলন করবো যাতে করে এই সন্ত্রাস এই কাজের মধ্যে গাঁতে না পারে। আমরা যদি কথা আছে আদান যত তৈরি হবে সরকার তত দূরে যাবে। আমরা যদি স্লোগান এবং এই আন্দোলন যদি কঠিন জায়গায় ধারণ করতে পারি অবশ্যই সরকার এখান থেকে দূর হবে এবং আমাদের বাণিজ্যিক শিল্প অঞ্চল আবার শান্তি ফিরে আসবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে এই মানববন্ধন উপস্থিত সভা শেষে আজকে আমরা 3 দফা কর্মসূচি ঘোষণা করতে চাই। যদি কিনা 48 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে আটক না করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমরা 3 দফা কর্মসূচি ঘোষণা করব। এর পরে আমি আমার আজকে ট্রান্সপোর্ট মালিক সমিতি সম্মানিত সভাপতি আমাদের সকল শ্রোতাভাজন যারা সবাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমরা 3 দফা কর্মসূচি ঘোষণা করব। আসসালামু আলাইকুম। আমাদের ডাকে আপনারা শুধু সকল থেকে যে সমস্ত মিডিয়া ভাইরা এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের নতুন একটি সংগঠন ট্রান্সপোর্ট মালিক সমিতি এর ডাকে নোয়াপাড়া সর্বস্তরের ব্যবসায়ী সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এর জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা তীব্র নিন্দা জানাই নোয়াপাড়া গ্রুপের সুফলা বিল্ডিং এ যে বোমা হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 48 ঘন্টা সময়ের মধ্যে যদি এই সমস্ত আসামিদের না গ্রেপ্তার করা হয় তাহলে ট্রান্সপোর্ট মালিক সমিতি এবং নোয়াপাড়া সার ব্যবসায়ী সমিতি একসঙ্গে কর্মসূচি দিয়ে আরো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। আমরা আশা করি 48 ঘন্টার মধ্যে অবশ্যই এই সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে। প্রশাসন যদি ইচ্ছা করে পারে না এমন কোনো কাজ নেই। তাই আমরা আশা করি প্রশাসনের পর যে আপনারা ভূমিকা রাখেন, আপনারা 48 ঘন্টার মধ্যে এই আসামিদের গ্রেপ্তার করুন।
হব। আজকে আমাদের ডাকে আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন, এই গরমের মধ্যে আপনাদের সবাইকে ধন্যবাদ না জানিয়ে পারা যাবে না, তাই সবাইকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ, ধন্যবাদ। আজকের মতো এখানেই আমরা সমাপ্তি করছি। আমাদের সভাপতির বক্তব্য রাখতে দিলেন আজকের অনুষ্ঠানে সভাপতির আগে আজকে আমরা 3 দফা কর্মসূচি ঘোষণা করতে চাই। ব্যবসায়ীদের পক্ষ থেকে নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির আজকের যে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সভা, এই সভা থেকে আমি 3 দফা কর্মসূচি ঘোষণা করতে চাই। আগামী 48 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে আমরা আমাদের ডিসি মহোদয় বরাবর ইউনোর মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। তাতেও যদি আমাদের এই ঘোষণা পরেও যদি যে সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছে সে সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতিবাদ সভা করা হয়েছে, মানববন্ধন করা হয়েছে, আমরা এই নওয়াপাড়া বাজারকে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের 48 ঘন্টার সময়ের পরে যদি এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে গ্রেফতার করা না হয় আমরা কঠিন আন্দোলন সংগ্রাম করে তুলব। আমরা বন্ধ ঘোষণা করব এবং আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে আমরা এর প্রতিবাদ সমাবেশ করে যাব। প্রশাসন এ ধরনের দুষ্কৃতিকারীদেরকে আটক করতে না পারে। ধন্যবাদ। আজকে যারা উপস্থিত হয়েছেন যে সমস্ত ভাইরা, আমি নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যদি কোনো কর্মসূচি দেওয়া হয় তাহলেও আজকের মতো আপনারা আমাদের তাকে সাড়া দিয়ে সেই কর্মসূচি দেওয়া